এগরার টেন্ডার দুর্নীতিকে নাম জড়ালো টুলু মণ্ডলের। বিস্ফোরক অভিযোগ ঠিকাদার শেখ মুক্তাজুলের। পূর্ব মেদিনীপুরের এগরায় টেন্ডার দুর্নীতিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল এলাকা জুড়ে। নাম জড়ালো প্রভাবশালী ব্যক্তিত্ব টুলু মণ্ডলের। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে টুলু মণ্ডলের বিরুদ্ধে শাসক দলের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে সরকারের টেন্ডার হাতিয়ে নেবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন স্থানীয় ঠিকাদার শেখ মুক্তাজুল। অনিয়ম ও শাসক দলের প্রভাব খাটানোর অভিযোগ। সাংবাদিক সম্মেলনে শেখ মুক্তাজুল জানান, এগরা সহ পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় রাস্তা তৈরির জন্য বিভিন্ন সময় টেন্ডার ডাকা হয়। সেই সব কাজ টুলু মণ্ডল নিজের নামে ও বেনামে হাতিয়ে নিয়েছেন। মুক্তাজুল বাবুর দাবি, নিয়ম অনুযায়ী টুলু মণ্ডলের প্রয়োজনীয় নথিপত্রে প্রচুর গলদ ও অনিয়ম থাকা সত্ত্বেও শাসক দলের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে কাজগুলি অন্যায়ভাবে তাকে পাইয়ে দেওয়া হয়। মুক্তাজুল বলেন, একই টেন্ডারের জন্য আমিও আবেদন জানিয়েছিলাম, কিন্তু সব নিয়ম মেনে আবেদন করার পর প্রভাব খাটিয়ে কাজগুলি টুলু মণ্ডলকে দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় কারচুপির প্রতিবাদ জানিয়ে এবং পুরো বিষয়টি চ্যালেঞ্জ করে সেই সময় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুক্তাজুল বাবু। কিন্তু অভিযোগ, আইনি পদক্ষেপ নেওয়ার পর পরিস্থিতি মোড় ঘোরে। মুক্তাজুল বাবুর দাবি, হাইকোর্টে মামলা করার পরেই তাকে তৎকালীন শাসক দলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জির অফিসে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে নানাভাবে ধমক চমক দেওয়া হয় এবং চাপের মুখে আদালতের মামলা তুলে নিতে বাধ্য হয়। প্রাণের ভয়েও রাজনৈতিক চাপে পড়ে তিনি সেই সময় মামলা প্রত্যাহার করেছিলেন বলে জানান। রাজ্য সরকার পরিবর্তনের পর অবশেষে মুখ খুললেন ঠিকাদার শেখ মুক্তাজুল। এদিন সাংবাদিকদের সামনে টুলু মণ্ডলের যাবতীয় অনিয়ম ও দুর্নীতির সপক্ষে নথিপত্র এবং তথ্য তুলে ধরেন তিনি। এই ঘটনার পরই এগরা সহ পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক ও ঠিকাদারি মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন দেখার, এই বিস্ফোরক অভিযোগের পর প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলি ঘটনা তদন্তে নেমে কি পদক্ষেপ গ্রহণ করে। বলছি, কয়েকদিন ধরে আমরা সবাই টিভিতে দেখছি টুলু মণ্ডলের বাড়িতে টাকার পাহাড় পাওয়া গেছে। আর আমিও জানি, যেহেতু আমি একজন কন্ট্রাক্টর, সেও বড় ধরনের বড় মাপের কন্ট্রাক্টর। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব ডিপার্টমেন্টে যত বড় বড় কাজ সে পেত। সে আবার কাজ নিয়ে কি করতো, যে কিছু কিছু ছোট ছোট কন্ট্রাক্টর যারা সাব কন্ট্রাক্টর, ওদেরকে নিয়ে দিত। এই বর্তমানে এখন আমার এই কসবাগলা থেকে পানিপাড়ুর এখানে একটা 9 কোটি 10 কোটি টাকা বর্তমান গানি কনস্ট্রাকশন বলে একজন সাব কন্ট্রাক্টর, তাকে দিয়ে রেখেছে। তবে আমি যতটুকু দেখেছি, ও ওর কাছ থেকে সাবেক কাজ নিয়ে মানে ক্যাশ টাকা এনে এখানে লেবার সাপ্লাইয়ারদেরকে পেমেন্ট করবে। তার মানে আমি যতটুকু ভাবছি যে টুলু মণ্ডলের কালো টাকার মধ্যে এদের কিছু বাহানা আছে। আমার মনে হয় এই যে গানি কনস্ট্রাকশন, একেও প্রেসার পড়লে মনে হয় এর ঘরেও হয়তো কয়েকশো টাকা কোটি টাকা বেরোবে, যতটুকু আমি দেখছি। কারণ যে ও লেবারকে সাপ্লায়ারকে যেভাবে ক্যাশে পেমেন্ট করছে, তাহলে যে টাকাটা পাচ্ছে সেটা কোথায় যাচ্ছে, এটা আমার ধারণা। বাকি আমিও একজন কন্ট্রাক্টর, আমিও এই টুলু মণ্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম 2025-5 মাসে কেস করেছিলাম এই কসবাগলা আলমগীর রাস্তার এই কাজের ব্যাপারে। তো তার অর্থ যে কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায়, তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো। টুলু মণ্ডল মানে ওই মণ্ডল সাবুদ্দিন বাবুজি, ওই ডকুমেন্টস আছে। ওটা কনস্ট্রাকশনটা হচ্ছে মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। ওরা ইয়ে আছে, ওই যে কাজটা যে পেয়েছে, এটা হচ্ছে তার ওয়ার্কার। কাজটা যে পেয়েছে টেন্ডার দিয়ে পেয়েছে। এবারে এই কাজটা সে পায় না। এবারে আমি যখন কমপ্লেন করতে যাই, আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো। 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। হ্যাঁ, আমি হাইকোর্ট করেছিলাম। এই হাইকোর্টের সব যাবতীয় ফাইল এগুলো আছে। তার এগেইনস্টে হাইকোর্ট করেছিলাম। আমাকে যেভাবে ধমকালো, আমি ভয়ে এসে উইথড্র করে নিতে হবে। কত সালে এটা উদ্যোগ? এটা 25 সালের 6 মাসে। যেটা আপনি বললেন যে সুমিত্রা হচ্ছে অভিষেকের দালাল। কি করতো? ওর দালালি করতে এখান থেকে সেখান থেকে টাকা পয়সা তুলে এনে দিত, অভিষেকের অফিসে দিত। আপনাকে টুলু মণ্ডলের সঙ্গে আপনার